বাড়িতে যদি মুচমুচে এবং টেস্টি মোচার চপ তৈরি করতে চান তাহলে একদিন আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, মনে হয় খুবই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা ট্রাই করে একবার দেখবেন বাড়িতে, আমি যেভাবে বানিয়েছি ওইভাবেই করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য মোচার চপ তৈরি করে দেখাবো। মোচার চপটা তৈরি করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের মোচা নিয়েছি। মোচাটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নুন হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করেছি। আর সেদ্ধ করার সময় একটা গোটা কাগজি লেবুর রস আমি এতে টিপে দিয়েছি, যাতে এর মধ্যে যদি কোনো কষ ভাব বা তেতো ভাব থাকে সেই তেতো ভাবটা যেন কেটে যায়। আর যদি আপনাদের বাড়িতে কাগজি লেবু না থাকে তাহলে তেঁতুল দিয়ে সেদ্ধ করবেন, তাহলেও হবে। একটু টক ভাব থাকলে কষা বা তেতো ভাবটা কেটে যাবে। তা আপনারা যে কোনো একটা দিয়েই এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি লেবু দিয়েই করেছি। আর এখানে আমার লাগবে বিস্কুটের গুঁড়ো, আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা আছে 4 চামচ করে 4 চামচে 4 চামচ করে আছে। আর এখানে আলু নিয়েছি 3টে মাঝারি সাইজের, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দেখুন এগুলো ম্যাশ করা আছে। আর এখানে বাদাম আছে, রোস্টেড বাদাম, কিন্তু এটাকে আমি তেলে ভাজবো। নারকেল কুচো করা রয়েছে, কালো অংশ বাদ দিয়ে আমি কুচো করে নিয়েছি। এখানে লবণ আছে, চিনি আছে, আদা কাঁচা লঙ্কা বাটা আছে। এখানে হচ্ছে ভাজা মশলা, ধনে জিরে লঙ্কা গোলমরিচ ভেজে গুঁড়ো করা আছে। আর এখানে ফোড়নের জন্য অল্প কালো জিরে আছে, হিং আছে, আর ধনে আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো কালারের জন্য। এবার আমি পুরটাকে তৈরি করব। এখানে কড়াতে তেল দিয়েছি, দিয়ে আমি আগে বাদামগুলো ভেজে নেব তেলের মধ্যে। এখন আঁচ আমার কমানো আছে, কমিয়ে আমি বাদামগুলো আগে ভেজে নেব। কম আঁচেই ভাজতে হবে, কেননা বাদামটা রোস্টেড বাদাম তো, সেই জন্য অল্প একটু ভেজে নেব যাতে টেস্ট খুব সুন্দর হয়। দেখুন এটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নেব। এটা বাদামগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি এবার যে নারকেলগুলো কুচিয়ে রেখেছিলাম ওই নারকেলগুলোকে আমি ভেজে নেব। এটাকে আমি বেশি ভাজবো না, কালো করে ভাজবো না, আমি অল্প একটু জাস্ট রোস্টেড করে নেব। বাদাম নারকেল আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে একটু কালো জিরে দিলাম, আর অল্প একটু হিং দেবো সুন্দর একটা গন্ধ আসার জন্য। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, আর যে ধনে আর জিরের গুঁড়ো নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়ে যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু সুন্দর করে ভেজে নেবো, জলটা কমে যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নেবো। দেখুন জলটা মরে গেছে, মোচাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় যে আমি 3টে আলু নিয়েছিলাম ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ করে, ওই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে আলুটার সাথে মোচাটা আমি একটু মিশিয়ে একটু হালকা করে নেড়ে নেবো। এটাকে নেড়ে নিয়ে আমি যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এটা থেকে খুব সুন্দর একটা পুরটাতে গন্ধ আসবে, একটা কাঁচা লঙ্কার গন্ধ, আদার গন্ধ, খুব সুন্দর হবে এটা পুরটা। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম 1/2 চামচের মতো। নিরামিষ জিনিস একটু চিনি দিলে ভালো লাগবে। দেখুন এটা ভাজা ভাজা করে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আরও একটু ভাজবো আমি এটাকে, কিন্তু এর মধ্যে আমি যে বাদাম আর নারকেল ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর যে ভাজা মশলা রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচের যে ভেজে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে একটা ভাজবো। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এই অবস্থা আমি নামিয়ে দেবো, দিয়ে ঠান্ডা করব। ঠান্ডা হলেই এটা আরও শক্ত হয়ে যাবে। আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়ে এটা ঠান্ডা হতে দেবো। দেখুন পুর আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি কোট করবো, সেই জন্য যে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তাতে অল্প একটু লবণ দিলাম। লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। নিয়ে জল দেবো, জল দিয়ে একটা
এমন ব্যাটার তৈরি করব যেটা খুব ঘনও নয় আর খুব পাতলাও নয়, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করব। এবার আমি পুরটা থেকে অল্প অল্প করে হাতে করে নেব, নিয়ে চপের আকারে দেবো। আমি একটু লম্বা আকারে করব, ভেজিটেবিল চপের যেরকম হয় লম্বা ওই শেপ দেবো আমি। আপনারা এমনি চপের আকার আলুর চপ যেমন গোল হয় ওটাও দিতে পারবেন, কিন্তু আমি একটু ভেজিটেবিল চপের মতোই দিচ্ছি। আমার এই জিনিসটা আমার ভালো লাগে, আমি এইভাবে দিচ্ছি। আপনারা এটাও করতে পারেন আর আলুর চপের মতো গোল করেও করতে পারেন। আমি পরিমাণ মতো একটা নেবো। এবারে বড় ছোট আপনারা ওটা নিজেদের সাইজ মতো করে নেবেন। আমি একটা মাঝারি সাইজ দিয়েছি। এইভাবে আমি সব চপগুলোকে সুন্দর করে পাকিয়ে নেব। এইভাবে হাতে করে দিয়ে একটু লম্বা করে ঘুরিয়ে গোল করে নেব। চপগুলো আমার সব পাকানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, বাদাম নারকেল দেয়া আছে, যার জন্য দেখতেও সুন্দর লাগছে, টেস্টও খুব সুন্দর হয়। এবার আমি এটাকে ব্যাটারটা যে গুলে রেখেছিলাম ওতে ডোবাবো। একটা চপ নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বিস্কুট গুঁড়োতে আমি কোট করে নেব। এটা করলে কি হয়, চপটা খুব মুচমুচে খেতে হয়, খুব সুন্দর হয়। আবারও একটা নেবো এরকম, নিয়ে ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়োর কোট করে নেব। ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর থিকনেসটা কীরকম। এই রকমই রাখবেন, বেশি ঘন করলে এর ওপরে একটা মোটা কোটিং হয়ে যাবে, ওটা ভালো লাগবে না। এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব, এইভাবে কোটিং করে নেব বিস্কুট গুঁড়ো দিয়ে দিই। দেখুন আমার সব চপগুলোই হয়ে গেছে। আমার এতে 11টা চপ হয়েছে। মোচাটা আমার একটু ছোট ছিল। এবার আমি ভাজবো, সেই জন্য তেল দিয়েছি, তবে তেলটা একটু বেশি হিটেই দিতে হবে, নাহলে চপগুলো ফেটে যাবে। কম হিট হলে তেলের চপগুলো ফেটে যাবার সম্ভাবনা থাকবে। আমি একটু অল্প করে দিয়েই ভেজে নেবো, বেশি দেবো না এর মধ্যে। আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। লাল হওয়া পর্যন্ত ওয়েট করব, প্রায় 2-3 মিনিট ধরে ভাজবো আমি। দেখুন প্রায় 3 মিনিট লেগেছে আমার একটা ভাজতে। এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এর বেশি আর লাল করব না। আমি এবারে এই অবস্থাতে এগুলোকে তুলে নেব। একটা ছান্তার সাহায্যে তেলটাকে ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর তুলে নেব, যাতে বাকি তেলটা টিস্যু পেপার সোক করে নেয়। এগুলো তুলে নিলাম, নিয়ে বাকি যে কটা রয়েছে আমি এই তেলের মধ্যে ওইগুলোকেও ভেজে নেব। ঠিক একইভাবে ওই রকম লাল করে আমি ভেজে নেব। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক আগের মতোই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি এবার তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এগুলোকেও তুলে আমি ওই টিস্যু পেপারের মধ্যেই দিয়ে দেবো, দিয়ে আমি ভগবানের জন্য একটা আলাদা প্লেটে সার্ভ করে নেবো। এটাকে আমি ভগবানের জন্য তৈরি করে নিয়েছি প্লেট। এবার আমি তুলসীপত্র দেবো এর মধ্যে। সবগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, আপনারা বুঝতেই পারছেন। এবার আমি তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। সস কিন্তু আমার বাড়ির তৈরি। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।